যে আদম আলাইহিস সালামের দুই সন্তান, তাদের নাম কি, এ প্রসঙ্গ পবিত্র কোরআন এবং হাদিসে ডাইরেক্ট উল্লেখ নেই। তবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এবং কিছু বাইবেলে উল্লেখ রয়েছে। যেমন বাইবেলে আদম আলাইহিস সালামের ওই দুই ছেলের নাম উল্লেখ করা হয়েছে, কাইন এবং হাবিল। কাইন এবং হাবিল। কিন্তু বাইবেলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন কাবিল এবং হাবিল। কাবিলের সাথে যে জন্ম ছিল, কাবিল হচ্ছে বড়, কাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছিল তার নাম উল্লেখ করা হয়েছে আকলিমা। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করা হয়েছিল তার নাম উল্লেখ করা হয়েছে লিউজা, মানে যমজ ভাই বোন। কাবিলের সাথে, কাবিল ছেলে পুরুষ এবং আকলিমা মেয়ে, যমজ ভাই বোন। হাবিল লিউজা যমজ ভাই বোন। যখন বিয়ের বয়সে পরিণত হলো, এটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর সত্য বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা অবগত, যে হাবিলের বিয়ে নির্ধারণ করলেন আদম আলাইহিস সালাম কাবিলের যমজ বোনের সাথে। আর তুলনামূলকভাবে কাবিলের যমজ বোন সুন্দরী ছিল, রূপবতী ছিল। কাবিল বলল, না, এটা হতে পারে না, আমি আমার যমজ বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বুঝালেন, কোনো মতেই যখন বুঝলো না, এ প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। আর কুরবানির কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন এই কারণেই কুরবানিটা ছিল। কি কারণে কুরবানি ছিল এ কিছু উল্লেখ নেই কোরআনে। তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে এটাই কারণ ছিল, যখন মানে রাজি হলো না তার যমজ বোনের সাথে হাবিলের বিয়ে দিতে, এবং হাবিলের যমজ বোনকে সে বিয়ে করতে যখন রাজি হলো না, আদম আলাইহিস সালামের পরামর্শ যখন গ্রহণ করলো না, তখন আদম আলাইহিস সালামকে দুজনেই পরামর্শ দিলেন যে তোমরা তাহলে কুরবানি করো। এবার আল্লাহ তাআলা কুরবানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করছেন যে আদম আলাইহিস সালামের দুই সন্তান তারা কুরবানি পেশ করেছিল আল্লাহ তাআলার নিকটে। মুফাসসির কি কুরবানি পেশ করেছিল এই প্রসঙ্গেও পবিত্র কোরআনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নেই, কমন কথা কুরবানি করেছিলেন। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন যে হাবিল ছিল পশুপালনকারী। হাবিল পশুপালনকারী, সে কুরবানি করলো তার পশুর মধ্য হইতে যে পশুটা সব থেকে উত্তম, যে পশুটা সব থেকে উত্তম সেই পশুটাকে তিনি কুরবানি করলেন। যে পশুটা মোটা তাজা, দেখতে ভালো, সুন্দর, তাই আল্লাহর নিকটে পেশ করলেন। আর কাবিল ছিলেন কৃষক, সে কিছু শীষ, গম বা জবের আপনার যে শীষ, এই শীষ সে কুরবানি হিসেবে পেশ করলো। কিন্তু তারপরেও ওই গম বা জবের যে শীষ ছিল তা থেকে যেটা মোটা মোটা দানা, ওই দানাটা খেয়ে নিল আগেই। কেন জানেন? আসলে তখন কুরবানির ধরন আলাদা ছিল। কার কুরবানি গ্রহণ হতো আর কার কুরবানি গ্রহণ হতো না এটা সবাই জানতে পারত। খোলা আকাশের নিচে কুরবানি পেশ করা হতো, আর যার কুরবানি আল্লাহ কবুল করতেন আসমান থেকে আগুন প্রেরণ করতেন, আর সেই আগুন এসে কুরবানিটাকে ভস্ম করে দিত। মানে মাংস খাওয়ার প্রশ্নই ছিল না। কুরবানি পেশ করে তা থেকে খাবে এর কোনো সুযোগই ছিল না। কুরবানি পেশ করত আর কুরবানি আপনার ভস্ম হয়ে যেত। তো আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি পেশ করলেন। একজনের কুরবানি কবুল হলো, অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এতে সে হিংসা পরায়ণ বশত হয়ে নিজের ভাইকে হত্যা করেছিল। যখন হত্যা করতে উদ্যত হয়েছিল তখনই হাবিল বলেছিল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের থেকে, আল্লাহ ভীরুদের থেকে আল্লাহ কবুল করেন। এখানে কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাবিল জানে যে কুরবানি যে পেশ করছেন, পশু যে পেশ করছেন, সেটা দ্বারা তিনি উপকৃত হতে পারবেন না। আজকে তো আমরা কুরবানি পেশ করি, তার মাংস খাই,
নিজেরা উপকৃত হয়ে অন্যকে দিই, কিন্তু তার তো মাংস খাওয়ার প্রশ্নই ছিল না, যা কুরবানি হিসেবে পেশ করবে তা খাবার প্রশ্নই ছিল না, আগুন এসে ছাই করে দেবে। তারপরেও যেহেতু আল্লাহর জন্য কোরবানি, আল্লাহর নৈকট্য লাভের জন্য যেহেতু কোরবানি, এজন্য হাবিল তার পশু হইতে সব থেকে যেটা ভালো মোটা তাজা তাই পেশ করলো। কিন্তু কাবিল সে নিজেকে চালাক মনে ভাবলো, বুদ্ধিমান মনে ভাবলো যে যা পেশ করব তা তো আর উপকারে আসবে না, পুড়ে ছাই হয়ে যাবে, তার থেকে ভালো মোটা মোটা যা দানা আছে তা খেয়ে নেই, তা দ্বারা উপকৃত হই। আল্লাহর দরবারে যা পেশ করলো তা একেবারে নিম্নমানের। পরিণতি কি হলো? আকাশ থেকে আগুন এসে তা ভস্ম করলো না, পুড়িয়ে দিল না। এর দ্বারা সবাই জানতে পারলো যে কাবিল যা পেশ করেছিল তা কবুল হলো না, আল্লাহ তাআলা তা কবুল করলেন না। আর এজন্যই সে যখন হত্যা করতে উদ্যত হয়, তখন হাবিল ব্যর্থহীন ভাবে এ কথা জানিয়ে দিল যে আল্লাহ তো মুত্তাকিদের, আল্লাহ ভীরুদের, যারা আল্লাহর বিধিনিষেধ মেনে চলে, যারা নিজের অন্তরে আল্লাহর তাকওয়া বর্জন করে, একমাত্র আল্লাহ তারই কবুল করেন। তো আমরা যে কুরবানি করছি, আমাদের কুরবানি যদি ওই হাবিলের মতো হয়, আল্লাহ ভীরুদের মতো, আল্লাহ ওয়ালাদের মতো, তাহলে ইনশাআল্লাহ এই কুরবানি দ্বারা আমরা উপকৃত হব। আরো আমাদের জন্য প্লাস পয়েন্ট যে কুরবানির আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করব। কিন্তু এখনকার কুরবানির ধরন পরিবর্তন হয়েছে। সেই কুরবানি প্রসঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজেরা খাওয়াও এবং সঞ্চয় করে রাখো, খাও, সাদকা করো এবং জমা করে রাখো। বুখারী, মুসলিম, আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কুরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য করলেও, কিন্তু সেই কুরবানির পরে যা বাঁচবে আপনার মাংস, কুরবানির দেওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে সেই মাংস দ্বারা কিন্তু আমরাই সামাজিক ভাবে উপকৃত হচ্ছে। লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির মাংস এবং রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে তোমাদের আল্লাহ ভীতি। তোমরা কতটুকু আল্লাহ ভীতি অর্জন করেছো, কোন লক্ষ্য এবং উদ্দেশ্য তোমরা কুরবানি করছো? তোমাদের আল্লাহ ভীতি আল্লাহ তাআলার কাছে পৌঁছে, তোমাদের আত্মসমর্পণ প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। অতএব প্রথমত আমাদেরকে কুরবানি প্রসঙ্গে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে।